প্রথম কথা হচ্ছে বের হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজে কিন্তু আমরা একটা বৈচিত্র্যমণ্ডিত সমাজ চাই। এখানে বৈচিত্র্যের মধ্য দিয়ে আমরা জাতীয় ঐক্য গঠন করতে চাই। বৈচিত্র্য থাকবে, এটা একটা মালার মতো হবে, এটা একটা মানে শতদলের মতো হবে, নানা পাপড়ি থাকবে, নানা রং থাকবে, এটাকে অ্যালাউ করতে হবে, তাহলে একটা সমাজ আগাতে পারবে। এবং এগুলো পারস্পরিক প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, তার মধ্য দিয়ে আমরা সত্যের কাছাকাছি যাব। এবং একটা মতের মানুষ, এক দল, এক মত, এক নেতা, এক দেশ, এটা তো আমরা বিশ্বাস করি না। বাইনারিতে যেমন বিশ্বাস করি না, তেমনি এক নেতা, এক দল, এক রং, এটা তো বিশ্বাস করি না। আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি, বর্ণাঢ্যতায় বিশ্বাস করি। সুতরাং সেখানে আমাদেরকে যেতে হবে। সেখানে যাবার জন্য যেটা দরকার, যেটা আজকে অনুপস্থিত হয়ে গেছে, ধরেন এখানে বিভিন্ন সময় জাতীয় নেতৃবৃন্দ এসছেন, তারা জাতিকে নেতৃত্ব দিয়েছেন। মঞ্জু ভাই একটু আগে বললেন যে তারেক রহমানের নেতৃত্বের শূন্যতা আমরা অনুভব করিনি। তারেক রহমান একটি দলের নেতা ছিলেন এবং সেই দলকে তিনি অগ্রসর করেছেন, দলীয় কর্মসূচি, দলকে গাইড করেছেন কর্মসূচি। কিন্তু আজকে আমাদের শূন্যতা আমরা অনুভব করছি হচ্ছে জাতীয় নেতৃত্বের পর্যায়ে। জাতীয় নেতৃত্ব কিন্তু এটা নির্ধারণ করা দরকার, সেটা হয়তো নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, এটা দরকার। এবং কতগুলো কোর ন্যাশনাল ভ্যালু, কোর জাতীয় ভ্যালুজ কতগুলো আমাদের, এগুলোকে নির্ধারণ করে নিতে হবে। এর বাইরেও মত থাকবে, এর বাইরে যে আপনার মত থাকবে না তা না। আমরা যে কোর জাতীয় ভ্যালু, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা মতামতের ভিত্তিতে আমাদেরকে একটা সমাজ বিনির্মাণ করতে হবে, রাষ্ট্র কাঠামো আমাদেরকে তৈরি করতে হবে। রাষ্ট্রের সব ভেঙে গেছে, সমাজের অনেক মূল্যবোধ আজকে ক্ষয় হয়ে গেছে। এটার জন্য লিডারশিপ দরকার, এটার জন্য রাজনীতি দরকার, সঠিক রাজনৈতিক দর্শন দরকার। সেটি নিয়ে আজকে নামতে হবে। আজকে আমি বলি যে আপনার ভোটের ক্যানভাস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নয়। ভোটের ক্যানভাসের চাইতে বেশি জরুরি হচ্ছে সঠিক রাজনীতি আজকে জাতির সামনে তুলে ধরা। বেশি দরকার হচ্ছে আজকে যে সমস্ত অপতৎপরতা শুরু হয়েছে, আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কিন্তু মাঠে ময়দানে থাকতে হবে, রাস্তায় নামতে হবে। এবং আজকে যদি বিএনপি রাস্তায় থাকে তাহলে কিন্তু অপশক্তি অনেকটা পেছনে চলে যায়। খালি পুলিশের উপর নির্ভর করে আমি পারবো না, খালি প্রশাসনের উপর নির্ভর করে আমি পারবো না। বিএনপিকে সঠিক রাজনীতি নিয়ে, সঠিক দর্শন নিয়ে, সঠিক আহ্বান নিয়ে রাস্তায় থাকতে হবে। আপনার কি মনে হয় যে এই সঠিক দর্শন দিয়ে এরকম মব যারা করতে আসবে, মব অবশ্যই দমন করা সম্ভব, এটাই দমন করা সম্ভব। কারণ আজকে আপনি একটু আগে বলেছেন যে মতাদর্শগতভাবে জাতি বিভক্ত হয়ে গেছে। তো মতাদর্শগত বিভাজন তো থাকবেই, কিন্তু এই মতাদর্শগত বিভাজন যেন সংঘর্ষে লিপ্ত না হয়, এর জন্য যে রাজনীতি দরকার, এর জন্য যে দর্শন দরকার, এর জন্য যে রাস্তা দেখানো দরকার, পথ নির্দেশ দরকার, দ্যাট ইজ দ্য লিডারশিপ, সেটা করতে হবে। কিন্তু যে ভয়ের সংস্কৃতি এখন ছড়িয়ে গেছে, সেখান থেকে বের হবে কি করে? ভয়ের সংস্কৃতি আপনি পুলিশ দিয়ে দূর করতে পারবেন না। ভয়ের সংস্কৃতিকে আপনার দূর করবার জন্য আপনাকে দর্শন লাগবে, রাজনীতি লাগবে, আপনার সক্রিয়তা লাগবে, আপনাকে পথে থাকতে হবে, আপনার মানুষকে এর সঙ্গে ইনভলভ করতে হবে, মানুষকে যুক্ত করতে হবে। আজকে যদি সমস্ত মানুষ যদি দাঁড়িয়ে যায় সন্ত্রাসের বিরুদ্ধে, আজকে সমস্ত মানুষ যদি দাঁড়িয়ে যায় যে এই সমস্ত সন্ত্রাস, মবক্রেসি কি অল্প মানুষ, তো অল্প মানুষ একটা সংগঠিত গোষ্ঠী গিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। এই মবক্রেসিকে যদি বেশিরভাগ মানুষ যদি এর বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এটা দমন করা সম্ভব। এই যে নেতৃত্ব, এই যে সংগঠিত করা, আমি শেষ করে দেব। আসলে জন মিলাদ, আপনার কাছে মন্তব্য শুনতে চাই যে আপনারা আসলে মবক্রেসি যেভাবে আমরা দেখছি সামনেও যদি আসে, সেটাকে ডিল করার জন্য আপনারা রাজনৈতিকভাবে কোনো প্ল্যান আপনাদের আছে কিনা, প্রস্তুতি আছে কিনা? পলিটিক্যাল কালচারটার একটু চেঞ্জ করতে হবে। এই যে কালচারটা ছিলাম আমি আশা করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই এই ব্যবস্থাগুলি তিনি ব্যবস্থা মনে মনে তিনি গ্রহণ করেছেন, সেগুলি ইমপ্লিমেন্ট করবেন তিনি আসার পরে। এবং উনি সবসময় বলেন যে ঐক্যের কোনো বিকল্প নাই, এবং ঐক্য ধরে রাখার জন্য তিনি হয়তো ওই যে বললেন যে ক্যাপ্টেন্সি দরকার, ক্যাপ্টেন হিসেবে তিনি কাজ করবেন বাংলাদেশে। আমার বিশ্বাস সবাই সেটা গ্রহণও করবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এইগুলি অত্যন্ত প্রয়োজন এবং দেশের স্বার্থে আমার মনে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো একজন রাষ্ট্রনায়ক দরকার। এবং যেহেতু জনাব তারেক রহমানের মধ্যে সেই রক্ত প্রবাহিত, শহীদ রাষ্ট্রপতির রক্ত, তিনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন এবং ডিল করতে পারবেন। আমি আশাবাদী যে অবশ্যই দেশ একটি সেই ঐক্যটা আমরা দেখতে পারবো কিনা। মুজিবুর রহমান মঞ্জু, 30 সেকেন্ডসে আমি আপনাদের শুনতে চাই যে আপনারা আশাবাদী কিনা যে সেরকম একটা ঐক্য ইলেকশনের আগে। আশা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই, কথা বুঝছেন? আশা ছাড়া কোনো উপায় নেই, আমাকে আশা রাখতে হবে। তারেক রহমান অনেক নির্যাতন ভোগ করেছেন, উনি দীর্ঘদিন বাইরে ছিলেন, ওনার উপলব্ধি তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি চাই যে তারেক রহমান আসছেন, বিএনপি লোকরা উদ্দীপিত,
তারেক রহমান আসার পরে আমরা চাই যে রাষ্ট্রের জনগণ যাতে মনে করে রাষ্ট্রের যে জনগণ আমরা একটা অন্যান্য ভরসা পেয়েছি। অন্যান্য অপরাপর এটা রাজনৈতিক যদি দলও হয়, যাতে উজ্জীবিত that হয়। will be the আমাদের জন্য মানে একটা পজিটিভ দিক।